আমার ভাই ওখানে বুজুর্গ খাল এরকারে স্টার দেও তুমিও করো ফুয়ারে শিকাও কারণ আপনি একদিন করার বাদে আর করা লাগতো না রে ভাই গর্তনে বারোইবার আগে তোমার স্ত্রী তোমারে সালাম দিবা আর আপনি গরো হামাইবার আগে সালাম দিবা দুইজনের সময় সালাম আল কি করিয়া গরো হামাইবাই ই গরো আর কোনো ফিতনা লাগতো নাই এই গর শান্তির গড় ভরে যাইব আল্লাহ রসুল এবার মাইসুনার দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা নবী এবার যাও মাত তোমরা লাগি বাড়ি যাবা বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং বালাখানা চাকরি নকরি যা কিছু আছে সারা একটা সম্পদ আর সবচেয়ে বড় সম্পদ হইল একজন নেক মহিলা সুবহানাল্লাহ কুরআন শরীফের মধ্যে কোথায় যা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ কথা আমার নবীর উম্মত আল্লাহ জানাই দিচ্ছে আমরা রে ইজা হুইতুম যদি তোমার দান্ডায় কেউ সালাম করে ফাহাইয়ু বিআহসানা মিনহা তাহলে তার তাকি বালা করে তোমরা সালামের জবাব দিও আও রুদ্দুহা নতুবা জেলাকে সালাম করছে সেই সময় পর্যায়ে জবাব দিও মুসলমানের শরীয়ত দুই সালাম একটা হইল আসসালামু আলাইকুম আর একটা হইল সালামুন আলাইকুম এ ব্যতীত আর কোনো সালাম নাই দুইটা আমরা বাদ দিছি আসসালামু আলাইকুম মুসলমান হয় না সালাম আলাইকুম ছাড়া কিচ্ছু হয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সবাই বলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله
সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, আজিজ তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমর অসীম মেহেরবানির বিনিময়ে আজকেই কেন দিনই এক মহফিল কায়েম হইছে। আল্লাহ পাক আমাদের সেই মোবারক মহফিলও আসার বসার মাতার শোনার তৌফিক দিছেন হেতু আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই পড়িছি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত খরা শোনার মধ্যে কামিয়াবি নাই যদি আমল করা না যায়। আর আমল করা আমরার কোনো শক্তি বা ক্ষমতা নাই যদি আল্লাহ তৌফিক না দেয়। তৌফিক এলাহি হইবার জন্য কিছু কাজ আছে। আজকাল বেশিরভাগ ওয়াজ হলে আমরার মাইর খায়, কারণ পয়লা নম্বর মানুষে শুনতেও চায় না, আর যদি বা শুনে তাইলে আমল করে না। তার পিছনে কারণ ওয়াজ বোয়ার সময় নিয়ত ঠিক থাকে না। বেশিরভাগ মানুষ বয় শুধু শোনার নিয়ত নিয়া। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আমি আপনার কাছে পয়লা অনুরোধ, আমরা সবাই নিয়ত করি যে আলোচনা শুনবো আমরা সবাই আমল করবো, হোক ইনশাআল্লাহ। দেখুন, বালা কথার নিয়ত করার সাথে সাথে না আমায় আমলের মধ্যে এক নেকি লেখা হয়। আমরার কাছে হয়তো এক নেকির দাম কম থাকতে পারে। কিয়ামতের ময়দানে যে সময় এক সওয়াবের লাগি আটকিব বন্দা, আস্তা ময়দানে মাসর ঘুরিয়া ফাইত নাই, এক নেকির লাগি জাহান্নামও যাইব, তখন এক সওয়াবের আপনার কদর বুঝো আইব। আর যে সময় সেই কাজটারে বাস্তবায়িত করা যায়, এখর বিনিময়ে আল্লাহ পাকে 10 গুণ বাড়াইয়া সওয়াব দেন। হোক সুবহানাল্লাহ। একবার ফলো কসাই সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করিও না। আল্লাহ রসুলে ফরমাইছিলাম, কিয়ামতের ময়দানে একদিন আমরা সারা গিয়া জমাইম। এদিন মায়ে মেয়েরে চিন্ত নাই, বাবায় ছেলেরে চিন্ত নাই, বাপে ফুয়ারে চিন্ত নাই। প্রত্যেকটা মানুষ দাঁড়দারি চিন্তায় পাগল লাখান থাকবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উম্মত, সেই কঠিন বিপদের সময় যেদিন কেহ কারো সাথী নাই, সেই দিন আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবায়, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবায়। একবার হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা সারা নবীজির মায়ার হইতাম না ইনশাআল্লাহ। দুরূদ শরীফ বড় কৃপণতা আছে, 3 বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো সর্বপ্রথম ওয়াজ আমরা নিয়ত করি, আমরা রোজানার রুটিন বানাইয়া সবে সকালে বিকালে 200 বার দুরূদ শরীফ পড়িমু, হোক ইনশাআল্লাহ। পারতাম না, কারণ শয়তান নফস খাসলত পরিবেশ ওটা আসে না। আমরা গেছে বহুত বেটা আছে নমাজও পড়ে না, হে আবার দুরূদ কিলা পড়িব। তাই পড়বার লাগে আল্লাহর কাছে একবার মাঙ্গি খুশি দোয়া করি কি আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দেও, হোক আমিন। এখন কত হইল ভাই হল ওয়াজ শোনা, এটা যেটা ওয়াজ আমি করমু, বর্তমানে আপনারা দেখরা
আমার বেটি কি পর্যন্ত কন্ডেম, হ্যাঁ আবয়ে খোয়াজও যাবা লাগে, খুব লম্বা সময় দিতাম না, আর যে সময়টুকু দিমু ওয়াজ আপনারা শুনাইতাম না, বুঝাইবার চেষ্টা করবো, আর আপনারাও বুঝবার চেষ্টা করবা। তখন আপনার চেষ্টায় আর আমার চেষ্টায় যদি আল্লাহ সমঝ দিলাই, আপনারে আল্লাহ আমলও খাড়া করে দিব, আমলও খাড়া করে দিব। আজকাল মানুষের শুনে কিন্তু বুঝে না, আর বুঝি কান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী ফরমাইলা, আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায়, আল্লাহ যার কল্যাণ কামনা করিলাই, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে দুজাহানের ইজ্জত দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমঝ দান করিলায়। কোন একবার সুবহানাল্লাহ, সারাই আর একবার কও সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়া খুব খেয়াল করিও, একবার দিলে একিনে সুবহানাল্লাহ শব্দটা পড়া আল্লাহর কসম এক মুসলমানের লাগি আস্থা পৃথিবীর মালিক হওয়া থাকি আরো বালা। কও সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস হয়নি মাতাই না, কিন্তু একিন নাই করি আমলও নাই। शायर खुदा खफा हो के जफा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मसा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मसा हो। অন্তর যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত না থাকে রে ভাই, সুবহানাল্লাহ তো দূরের কথা নমাজও পড়িতে আসে না। আর অন্তর যদি আল্লাহ থাকে, সুবহানাল্লাহ তোমারে খোয়ার দরকার নাই, আর বইতে মুসলমানে পড়িব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আমার উম্মত কিয়ামতের ময়দানো নেকির পাল্লা ফাটলা হইলে দুজখ যাইবাই, সুবহানাল্লাহ পড়িলে তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যায়। ও সুবহানাল্লাহ। এরে শুনো, আজকাল মুসলমানের কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইটা গড়ে নাই হয়ে গেছে। এটা গড়ে একজাক নাই, এটা মুসলমান এখন পড়েও না। এইগুলা তার জায়গায় জায়গায় পড়া এক একটা সুন্নত নাই নিবা, থোড়া মাতিবা লাগে, সুন্নত নাই, তাই নাই কি আমরা কাছে। আল্লাহ রসুল ফরমাইলা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা, ইল্লা মান আবা, কিন্তু আবা যাইতো পারতো নাই। আল্লাহর নবী খুজরা আমি নাই। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আবা খারে কয় খোয়া। নবীজি খোঁজা, কালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে ও মানুষ জান্নাতে যায়। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে এই মানুষ আবা, আবা কখনো জান্নাতে যাওয়া সম্ভব নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খরে ভাইয়ান যেগুলো যুবক বইছো তোরা তোরা আগুয়া চাই হাঁক মারি দেও, যার সামনে যে খালি জায়গা আছে মারো। আপনারা জায়গাত পাওয়ার তাকক কোয়া খাম নয়, আপনারা জায়গা ঠিক আছে, খরর গরু আগে দিয়া গোয়াও। কারণ যত দ্বারা লইয়া বইবাই কথায় অত বেশি আসর করব। একটা চুক্তি করিলাই, আমি আর যত সময় আলোচনা করব আমরা খে লড়াচড়া উঠা বসা করতাম না। হোক একবার ইনশাআল্লাহ, সবে কো ইনশাআল্লাহ। দেখো আমি ওয়াজর কিছু টেঙ্গা মানুষ, আপনি যদি আর লড়ো আমি কুদাম দিমু, বাদে আপনি বেজার হইবাই।
আমারও নিষ্ঠুর বানাইবাই, তুমিও লাজুক বনবাই, এর কারণে আর লড়াচড়া করিও না। সাহাবাই কেরামর নেহেজে যদি কথাগুলা শুনো না, কোনো ফায়দা হইত নাই, কোনো ফায়দা হইত নাই। আল্লাহর নবীর সাহাবাই ওলা হুনতা। হজরতে আবু হুরায়রা নবীজির এক সাহাবি, যাই হিজরত করিয়া মক্কা থেকে মদিনা শরীফ গেছেন। শুধু তাই নাই, আরও অসংখ্য সাহাবা যারা হিজরত করিয়া মক্কা থেকে মদিনা শরীফ তশরিফ নিলাম। আপনারা আমার বাসাইবা, দয়া করি অন্য কেউ বাসাইবা না। কারণ মানুষের দিমাগর ইন্ডিকেটার হইল চোখ। যেবাই চোখ যায় ওবাই মন যায় না। তোরা মাথই না, চৌকে যেটা দেখেও তবাই যায় না নি মন। এর কারণে আপনারা ফাতারে চাইলেও কথাগুলা বুঝতে নাই। ইটা ওয়াজ সারা আপনারাও মোবাইলও পাইবা, আসেনি না নাই? তোরা হা না কইবা, আপনারা আসেনি না নাই? কিন্তু যা আছে তার 100 ভাগের 10 ভাগও আমল নাই। আর শাইরে খুদরা আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी। আপনি আমি আমল কর্ম জীবন বনি যাইব। জীবন হইতে দুনিয়ার জীবন ইকান জীবন নাই। আমরা সারা রোহ জগত আসলাম, অন্তাকি আল্লাহ মার ফেটো আমরা ফাটাইছই, একটা স্ট্রাকচার বানাইছই, একটা বডি বানাইছই। এই বডিগুলোর নাম মানুষ নাই, এগুলো তো মাটি দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহ কুরআনও কইছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কইছে এগুলো তো আমি বডি মাটি দিয়ে বানাইছি, আবার মাটিত মিশাই লিমু, আবার খাইল কিয়ামতের ময়দানও মাটি থাকি তোমার বানাইয়া উঠাইমু। কিন্তু এই বডিগুলোর নাম মানুষ নাই। এটা একটা ভ্রান্ত ধারণা। প্রায় সময় এলান হয় ইন্না লিল্লাহি, বগলিকুল নিবাসী অমুকের ইন্তেকাল হয়েছে, একে অন্যরে কইন ভাই অমুক নাই, কইনান আমরা কইনান। বাড়িত গিয়া দেখা যায় দৌড় চান্দা বেটা উঠাইয়া তো আসেনি না নাই? তে নাই কিতা গেল হে। ও আল্লাহ কইছে ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনারে মানুষের জান সম্পর্কে প্রশ্ন করবা, রূহ কাহাকে বলে? আপনি কইবা কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি কইবা রূহ দুনিয়ার কিচ্ছু নাই, এটা শুধু আমার আল্লাহর একটা হুকুম রে ভাই। কও সুবহানাল্লাহ। এর লাগি মানুষের খোয়া হয় আল্লাহর হুকমে মানুষ হলে মানে না। হ্যাঁ, এখন আপনি লাম্বাও যা ফুটি রইছ, এখন আর আত লড়াইতে আর বাইন হাতই না খেলে আর কিচ্ছু করতে আর বানি খেনে পারতা না। বলে আমার রুহ গেছে কি? রুহ কিটা? বলে আল্লাহর হুকুম গেছে কি? আল্লাহর হুকুম যখন গেছে গিয়া আর আপনি যদি লড়াইতে পারেন না, যে যত সময় লড়াচড়া চলাফেরা করছেন সারা খার হুকমে করছেন, খার হুকমে। এখান তো মানে না, কয় ওই আল্লাহর হুকমে কিন্তু কয় না। আল্লাহ তার নবীর কইতে আপনি শুধু কইটা আমার আল্লাহর হুকুম, আর কিচ্ছু তুমি নবীও কইতে পারতে নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার ভাই তো যাও কবি হিদিকে যাইয়ার না, আমার মেইন মাত হইল রে ভাই, এটা সারা ওয়াজ আমরা নেটো আছে কিন্তু আমলও নাই। ওটাকে আমি কইছিলাম, শাইরে কইছিলাম মুসলমান আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नारी ना नूरी है ना नारी। আপনি আমি আমল করমু জীবন ওখান বনি যাইব। আমি কইছিলাম জীবন হইতে আমরা দরিয়া নেই দুনিয়ার জীবন, এটা কিন্তু একটা ভ্রান্ত ভুল ধারণা। কারণ আমরা সারা রূহ জগত আসলাম, ওখান থেকে আল্লাহ মার ফেটো একটা স্ট্রাকচার একটা বডি বানাইয়া বডির ভিতরে হারাইয়া কিছুদিনের পূর্ণাঙ্গ রূপ ধারণ করাইয়া দুনিয়ার ফেটো ছাড়ি দিছে। ছাড়িয়া কইছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ জানাই দিছে গোলাম মৌত আর হায়াত বানাইলাম, মাঝখানে তোমারে পরীক্ষার হলো বয়াইলাম, প্রশ্ন আমি তোমারে দিয়া দিলাম, আনসারও তোমারে দিয়া দিলাম, রিজাল্টও ঘোষণা করিয়া দিলাম, পরীক্ষার হলো তোমরারে বসাইছি, পরীক্ষা তুমি পাস করো আর ফেল করো, লিমিটেড সময় আছে, সময় যে সময় শেষ হয়ে যাইব, দুনিয়ার ফেটো আর তুমি থাকতাই নাই, আবার চলিয়া যাইবা কবরের ফেটো মুসলমান। কবরের ফেটো যাওয়ার বাদে দুই জায়গা, এটা আমরা সফর সম্পর্কে চিন্তাও করি না। একটাই কইন ওয়াজ দি কিতা করতায়, তা কত ওয়াজ আমরা জানি, ওয়াজর হবাই হামাইয়া হবাই বার হয়েছি, ওলো একটা মানুষ আসই নেন তোরা মারলে মাতামাতি করবা আসই না নাই, ওয়াজ শুনতেও চায় না। এই শ্রবণ শক্তিটা দিছে খে ও খালি আপনার তোর আল্লাহ বাকি গুরুরে আর অখরকে দিল নি, এই আমরা যে শুনি আর এই শক্তিকে দিছে খে আল্লাহ। দর্শন শক্তি আমরা দেখি আর এই দেখার শক্তি খে দিছে আল্লাহ। আল্লাহর নাম খান লইতে দাস করি লইও ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে আমার ওয়াজ কিছু করে দি যায়। ও যে ইমাম সাহেব আপনার আর হরুতা সকালে পড়াই নেন, ছোড়া মাত্রক্য না পড়াইন তো, পড়াইতে সময় মেসাব বা মাস্টার হলে তদারকি করা লাগে, খেয়ে ফড়ের খেয়ে না ওটা চাবা লাগে না। তো একদিন পড়াইতিরা আর চাইতিরা, তো দেখলাম সামনে যে বাচ্চাইটায় মেসাবারে ডরাইয়া খুব পড়িতিরা, মাঝে দিয়ে যেটা বাদ এটা বেশ ফোড়াত নাই, মোটামুটি একটা পড়িতিরা আর খড়ে দিয়ে কিছু বাচ্চান যে খেড় দিয়ে খেলাইতিরা এটাই পড়িতিরা না। এখন আপনারা বিচার করিয়া একটা ফয়সালা দেখুয়া চাই, যে বাচ্চারা ইমাম সাহেবের চকুর সামনে বইয়া পড়িছে না ওটাই বাড়িতে গিয়া পড়িবেন, সারাই মাতো না। অন্য মেসাবে কইতিরা সামনে বেত লইয়া করিতিরা ফড়েন না, বাড়িতে গিয়া পড়িবন, ফড়িত নাই তো। তো আমি আপনার তোর মেসাব নাই মাতই না, আমি টেস্ট করবার লাগে কইলাম দেখি তোরা আল্লাহর জিকির করো, সামনের গুড়ায় তো মোটামুটি করলাই, মাঝর গুড়ায় দেখি আর খালি মাতালা সাইড আর সাইডে দিয়ে যে গুরু ওই গুরু বেশ লড়া তোড়াত নাই। আপনারা যদি আমার চকুর সামনে ইলা খারবার করো তাইলে বাড়িতে গিয়ে আপনারা আমল করতে পারবাইনি, এক জোড়াও না, ওয়াজ তুইয়া যাইবে কি। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মাত ফয়লা শব্দ তোমার মুখ দিয়ে তুমি আবার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মরবার সময় শেষ শব্দ তুমি পড়ে লাইছো লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি 1000 বছরের জীবন পাও, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তোমারে কোনো সোয়াল করতো না, বেলা সোয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যাইবা। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই দুই সময় আল্লাহর কলিমার দরকার আসেনি না নাই? বর্তমানে যেটা পরিবেশ আমরা বাড়িন তোর ছোটো ছোটো বাচ্চাই মাত্র তাদের সময় আরম্ভ করই কম্পিটিশন মার্কট চলে, মা এগুলো কুলো খাবাইয়া কইবা আম্মি খো আম্মা খো তা কই নেন, বাপে কই না না আব্বা কইত, দাদা কইন দাদা, নানায় কই না না, সারাই চাইন যার তারি নাম খান দেখাইতা, বড় খুশির কথা ওলা করই নানি মানুষে। আর আল্লাহ খোঁজা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মানব জাতি, তোমরা রে আমি বানাইছি, বাক শক্তি আমি দিছি, কথা কোয়ার শক্তি আমি দিছি। যদি তোরে আমি বুবা সবাদ জন্ম দিতাম, পৃথিবীর কোনো শক্তি জন্মগ্রহণ করে নাই। যারা ডাক্তার গেল, যারা ডাক্তার আছে, কিয়ামত পর্যন্ত যত ডাক্তার দুনিয়াতে আইবা, সারা যদি এক জায়গায় জমাইয়া মেহনত করে আল্লাহর কসম তোমার জবান খুলিয়া দিতে পারবে না। এই জবান খান খেয়ে দিছি আমরা রে, তাইলে ফয়লা আল্লাহর নাম খান লওয়া দরকার নাই। তে বর্তমান যেটা গান্দা পরিবেশ, এখন সরুতারে মার্জিনতে তারা আপনার খান্দা বন করতে সময় ফেসবুকের গান বাজাইয়া দেন, বলে নাই মাতই না। এখন আস্থা বছরের মাঝে গরুর বেটির মুখে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ও বেটিয়ে বাচ্চার মুখে বার করতে পারবো নি? এই বাচ্চাটা তো বেশিরভাগ মার কুলো থাকে না নি, হ্যাঁ। এই বাচ্চাদের সময় মাত্রটা আরম্ভ দিতে চায়,
তারে ফড়াইতা লা ইলাহা ইল্লাল্লাহ ফড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইনো যা আছি ফয়লা শব্দ কিতাব পড়িছি সে কইতাম পারমুন মাতই না থোড়া হানা কইবারে পারমুনি আরে বয়া লাখাইন বয়া বইও আর না এটা বইতেই পারতে নাই ও দুগ্গু বইছিল আপনার ব্যাগর অনেকক্ষণ উঠিয়া গিয়ে আসছে খেয়াল করছো নি আপনারা ইনর বয়া যদি বয়া লাখাই নয় না তাইলে আপনারে শয়তানে থুলিয়া নিব থোড়া গয়া ফাঁক মারি লও থোড়া গয়া ফাঁক মারি লও ফাঁক মারো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল ফয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম আপনি জন্নতি হও সুবহানাল্লাহ। তো পয়লা শব্দ খার কিতাব আর হইছে কইতে আরতে নাই এদিকে আর মাত নিয়ে আনলাম আমি, কারণ বাড়ির পরিবেশে যদি ইল্লাল্লাহ আপনার ইমানি যদি তরবিয়ত না থাকে আপনার মুখে দি বারোইবার কথা নাই। কারণ এই বাচ্চারে যদি সব সময় মাত আরম্ভ করতে সময় আমরা যদি আল্লাহ আল্লাহর জিকিরের তলকিন দেই না তে বারোই বনিগুর মুখে দিই, ভবিষ্যৎ প্রজন্মর লাগি আমরা হুঁশিয়ার থাকবো হকুয়া ইনশাআল্লাহ। এখন শেষ শব্দ ও বাচ্চা গুণ খার আনছেন দোকেটা হকুয়া একজন না, এগুনতে ইলা করলে আপনার আমি ওয়াজ বুঝাইতাম পারতাম না। শুনাই দিস এক কথা আর বুঝানির এক কথা, তারা ছোটো ছোটো বাচ্চার মারিও না, তারা বুঝাইয়া মাঝে আনিয়ে বইলাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, এখন আমি আলোচনায় ফৌলাও আসলাম দিনর সমুজিকান মানুষরে দেন খে সারা। এখন আবার দেখিও আপনার এলাকাত গরিব মানুষ এখন খাইলে আর এখন পুরা খাইতে পারেন না, ভাই খাবার সুবল বেলা করে ব্যবহার করতে পারেন না, কিন্তু পাক্কা নমাজ দিনদারি তকি তসবি জিকির আজকার দাড়ি দড়ি নমাজ সারা আছে। এইলা মানুষ আসেনি না নাই? আসেন না? আর এইলা মানুষও আপনার এলাকাত আসেন, জাগতিক শিক্ষার অভাব নাই, দন দৌলত বেসমার আছে, হ্যাঁ গোষ্ঠী খানদানও বড়, আপনার শক্তি উক্তি সব ঠিক আছে। মানুষে কইন আমরা এলাকার সবচেয়ে গুণী জ্ঞানী গণ্যমান্য মানুষ, কিন্তু আল্লাহর বন্দায় 2 রাকাত নমাজ পড়িতে পারে না। এলা মানুষ আসেন না? দিনের সমুজ টেকায় মিলে না, দিনের সমুজ জনে মিলে না, দিনের সমুজ সবচেয়ে মিলে না। ও ভাই, আল্লাহর নবীর চাচা হযরত আল্লাহর নবীর চাচা আবু তালিব যাইন সবচেয়ে বেশি নবীজিরে মায়া মহব্বত করতা, না খাইয়া খাবাইতা, না ফিন্দাইয়া ফিন্দাইতা, নবীর এত মায়া করতা, কিন্তু নবীর দিনের মায়া ছিল না রে ভাই। মরবার সময় নবী যখন চাচাজি আপনার এখান কথা কইয়ার আপনি দুনিয়ায় তাকে বিদায় লইবার সময় হয়ে গেছে কি, এই সময় তুমি বেঈমান কাফির হইয়া যদি যাও জাহান্নামী বনি যাইবাই, সারা জিন্দেগি আমার মায়া করছ, সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি বাঁচি যা নবী, আমি আপনার কাছে এখান কথা চাইয়ার আমার আল্লাহর কলিমা গো আপনি পড়িলাও, আমি নবী তোমারে কাল কিয়ামতের ময়দানে জান্নাত লইয়া যাইব। কওনা সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছেন, ও বাতিজা মোহাম্মদ, তুমি যে নবী আমি জানি, আল্লাহ একজন আমার জানা আছে, কোরআনে কারীম আল্লাহর কালাম আমি জানি, ইসলাম সত্য আল্লাহর ধর্ম জানা আছে, কিন্তু মানতাম না। কখন আউযুবিল্লাহ। কইছে বাপ দাদার পুরাণ ধর্ম যদি সাড়ন যায়,
শরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। দিল তাকি একবার হোক না হুজবিল্লাহ। মানছে না। নবীজিয়ে কইলার বা একবার তা খালি খোল্লা দি সারা মারি স্বীকার করিলাও, মানছে না বেটায়। লগে লগে আল্লাহ তো দেখতে নানি ইমন জ্বর যে নবীজির চেষ্টা করতে আল্লাহ দেখতে নানি। লগে লগে আল্লাহ জিব্রাইল দেখুন, জিব্রিল আমার কালাম তুমি নিয়ে যাও, আমার আয়াত লইয়া তুমি যাও, গিয়া কই ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও ভাই, আমার আল্লাহ জানাই দিল নবী আপনি অত্যন্ত চেষ্টা করদায় আপনার চাচারে দিনের সমজ দিতাই, হে যখন লইতে ইচ্ছুক নাই আমি আল্লাহ খেউরে দিতে ইচ্ছুক নাই। যে লইতে চায় না আমি তারে দিতে চাই না। আমার ইমান ইসলাম দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী নাই, দুনিয়ার কোনো মানুষের মহতাজ নাই। নবীর বাপ হইলেও ভাইত নাই, নবীর মেয়ে হইলেও ভাইত নাই, নবীর ছেলে হইলেও ভাইত নাই, নবীর মেয়ে হইলেও ভাইত নাই, নবীর মা হইলেও ভাইত নাই, নবীর ভাই হইলেও ভাইত নাই। যদি লইত চাইত নাই আমি খেউরে দিতাম নাই। ও নবী তুমি কিন্তু দিতে পারতে নাই। আমি আল্লাহ যারে চয়েস করবো, আমি আল্লাহ যারে বসন করবো তারে দিব, কিন্তু যে লইতে চাইব তারে আমি দান করবো। সুবহানাল্লাহ। আজ দিনের সমুজ নাই, 2 রাকাত নমাজও পড়িতে পারে না। কিন্তু মৌত আসেনি না নাই? আসেনি না নাই? ওয়াজ শুনবার সময় নাই, কইব ওয়াজ দি কিতা করতায়। মধ্যবিত্ত গরিব মানুষ হলে বেশি ওয়াজ নসিহত নয়। তোরা টাকা পয়সা জান বেশ, থোড়া রাজনীতি মাথা থামাই গেছে, তাই শুনারও সময় নাই। ইখান ইকান দিছে খে দিছে। আল্লাহর কথা শুনবার লাগি নাই, নবীর কথা শুনবার লাগি নাই। দুনিয়ার জরুরত তো প্রয়োজনে শুনবাই, কিন্তু শুনতেও চায় না। ফরক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর ওলি প্রায় এক বাজারে দিয়ে যাবা বা করতা, তো মানুষে তারে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামর জবাব হইছেন সালাম মাত্রকু আমার লাগে, আপনারা মাতিবা তো আমার হইতে সুযোগ হইব, বুঝা আপনারা সুযোগ হইব। তো একটাবার আপনারা জবাব খিলা দিতা হকুয়া চাই, ও আলাইকুমুস সালাম। মাশাল্লাহ, আপনারা সারা জানেন তো, শুক্রিয়া। কিন্তু আর একটা মাত না মাতিয়ে পারি আর না। আমরা বাংলাভাষী মানুষ যত আছি, যারা বাংলা জবানে মাত মাতি, এরার মধ্যে একটা বাদ খাসলতে গু আছে। অভ্যাসটা হইল তা প্রায় ইসলামর কানুন নিয়ম তরিকা জানায়, কিন্তু মানতে গিয়া এটা মানে না, রেওয়াজি ওগু মানে। আপনারা ভাত বাঙ্গাইলে বুঝ পাইবা। ও যে আপনারা কইছেন আসসালামু আলাইকুমের জবাব আমরা পড়েছি সারাই ও আলাইকুমুসসালাম, ঠিক সহি। কিন্তু আমরার সমাজও ওলা সালাম জবাব চলে নিনা, সালাম আলাইকুম বেশ চলে, যেন মাথায় না। বাজারও হবু চলেন নাইনি, হ্যাঁ। এরপরে সালামের লগে কত রাত বেড়া করি। নবীজিয়ে কইছেন আসসালাম কাবলাল কালাম, সালামর সুন্নত হইল দুনিয়ার মাতমতা মাতার আগে আমরা পয়লা সালাম দিতাম। আমরা প্রায় সময় ভাইসা বালা আসনি সালাম আলাইকুম কই নাই, বুয়াই বালা আসনি সালাম আলাইকুম ওলা হয়নি, ওইগু সুন্নতি সালাম হইছেন নাই। ওই এই শুধু বাংলাভাষী এটা করে, অন্যান্য জায়গাত উর্দুভাষী, আসামিভাষী, হিন্দিভাষী জায়গাত দেখুয়া, তাহলে যদি আপনি কইন আসসালামু আলাইকুম, হে এখানে বাচ্চা হইলেও কইব ওয়ালাইকুমুসসালাম। আমরা এটা তো গুরু আছে দেখছি। আর আমরার বাজারও চলে সালাম আলাইকুম ওলা নাই। এটার কোনো অর্থ নাই, এটা বিকৃত সুন্নত, এটার কোনো দামও নাই, এটা আল্লাহর কাছে কোনো কবুল নাই, বরং ইটা করিয়া আরো গুনাহগার হইতায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতা ইজা হুইতুম বিতাহিয়া
ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইতা আমার নবীর উম্মত, আল্লাহ জানাই দিতে আমরা রে, ইজা হইতম যদি তোমার দান্ডে কেউ সালাম করে, ফাহাইয়ু বিআহসানা মিনহা তাহলে তার তাকি বালা করে তোমরা সালামের জবাব দিও, আও রুদ্দুহা নতুবা জেলাকে সালাম করছে সেই সময় পর্যায়ে জবাব দিও। মুসলমানের শরীয়ত দুই সালাম, একটা হইল আসসালামু আলাইকুম আর একটা হইল সালামুন আলাইকুম। এ ব্যতীত আর কোনো সালাম নাই, দুইটা আমরা বাদ দিছি। আসসালামু আলাইকুম মুসলমান হয় না, সালাম আলাইকুম ছাড়া কিচ্ছু হয় না। ওলা শোনেন না মাতই না, 100-র মাঝে 99% মুসলমানই এখন খালি সালাম আলাইকুম ওইটা খেই খাইছে তোমার দান্ডে, খাসলতেই খাইছে, মেশাবে নাই তার দ্বারে খাসলতেই খাইছে। নতুবা আল্লাহর কসম সালাম করিয়া জন্নতে যাইবাই। নবীজির হাদিস, আল্লাহ রসুলে ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি কইতা উবুদুর রহমান, তোমরা দয়ালু মেহেরবান আল্লাহর ইবাদত করো। ওয়া আতইমুত তাআম, গরিব মিসকিন ফকির ফুকারা এরারে তোমরা খানি খাওয়াও, বস্ত্র দেও, মায়া করো, মহব্বত করো। ও আফসুস সালাম, সহি শুদ্ধভাবে তোমরা সালামের প্রচলন ঘটাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই সালাম করিয়া তোমরা বেলা বাদায় গিয়া জন্নত হামাই যাবাই। কও সুবহানাল্লাহ। কিন্তু সালাম আলাইকুম কইয়া খামাইতো না। হ্যাঁ, আর একটা মাসলা হই মোবাইলও বর্তমানে সালাম মোবাইলে খাইলিছে। কারণ আপনি যাইন মোবাইলও মাফয়লা ফোন করবাই, খার গেছে করদায় আপনার জানা আছে, তাই সুন্নত হইল আপনি পয়লা মাত আরম্ভ যখন দিছ যাইন সালাম করবাই, তাই আপনার মাতিবাই, ফোন করবাই, তাই সালাম দিতে পয়লা। এর কারণে আমরা বেশিরভাগ মোবাইলও এখন হ্যালো আসসালামু আলাইকুম আছে, বলা আসেনি মাত্র নাই। বেশিরভাগ তো করে 50-60% সালাম নাই, হেলো তাকে স্টার্ট হয়ে যায়। যে বাজারা সরো হইন এরা হেলো আসসালামু আলাইকুম কইন, ওলা নাই। কারণ আমার কাছে তো একসারা খালি ফোন যার আস্থা বরাক বেলি উত্তর পূর্ব ভারত থাকি, তো দরিয়ালে আমরা এত সালাম না করিয়া পারেন না, ও কইব হেলো আসসালামু আলাইকুম। আর আমিও মুসলা হইয়া গেছি আসসালাম কাবলাল কালাম, মাত বুঝা যাননি। বেজাল মুক্ত সে মুসলমানে ইসলাম শিখো, থোড়া ওবাদি আমরা আগুয়াই না, থোড়া ওদিকে বাউ সাইডে জায়গা আছে, যুবকসকল ওদিকে যাও। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোতে কারে অপেক্ষা করছো নাই। আমার এন্ডিং টাইমেও শেষ করমু, আখটা ফাটিছি অন্যদিকে আমরা জাবরামি একটা যেগুলা ছুটিত করিয়া জানা আছে, জানার কমি নাই, মানতে কিন্তু বিগড়াইয়া মানিয়ার ওলা নাই। আর খেলাফে পেগম্বর কসে রাখ গসিদ কে ঘর ঘিসব মঞ্জিল নাখা খদ রসিদ। শেখ সাদি হজরা নবীজির তরিকা ব্যতীত, নবীজির লাইন ব্যতীত, নবীজির সুন্নতর তরিকা ব্যতীত যে পথে তুমি আটো না খেনে কখনো তুমি জন্নত যাওয়া সম্ভব নয়, তোমার সেই পথ জাহান্নামের পথ হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ, ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মাসলা শিখলাম যে সালামের আগে কোনো মাত নাই, এখানটা গুরুত্ব দিব আইস থাকি ইনশাল্লাহ, খাসলত বাদ দিব আমরা হোক ইনশাল্লাহ। 2 নম্বর কথা হইল সালাম দুই জাত, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম। এ ব্যতীত আর কোনো জাত সালাম শরীয়ত নাই, সালাম আলাইকুমও কইতাম নাই, হয় কইমু সালামুন আলাইকুম, নতুবা বেহতর হইল আসসালামু আলাইকুম। ওলা আমরা সালাম করবো হোক ইনশাল্লাহ।
নবীজির সাহাবায়ে কেরাম বাজারও যাইতা সালাম করবার লাগিয়াম, বাজারও গিয়া ব্যবসাও করতা না, গিয়া বাজারও যাইতা আর আইতাম। একজনে আর একজনটা জিকাইলা, ও ভাই তুমি বাজারও আও, কোনো বস্তু লও না দেখি, কোনো বস্তু বেচও না দেখি, প্রত্যেক দিন খালি আও আর যাও, ব্যাপার বুঝলাম না। এই নকইলা ভাই আমি আখেরাতর ব্যবসা করি। হও না সুবহানাল্লাহ। বলে আখেরাতর কিতা ব্যবসা করো? বলে নবীজি কইছেন সালাম বেশ করি করলে জন্য তো যাওয়া যায়। আমি দেখছি ন বাজারও মানুষ বেশ, ও এর লাগি বাজারও যায়, কারণ আর কোনো জমাইল মানুষ পাওয়া যায় না। খালি সালাম তারারে করতাম আর করিয়া আমি জন্য তো যাইতাম। কওনা সুবহানাল্লাহ। এর লাগি তো নবীজি কইছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। নবীজি ফরমাইতরা আল্লাহ চাই না এই বেটা বড় সুন্দর আর ও বেটার মাল বড় বেশি, কখনো আল্লাহ তাআলা চায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বন্দার দিলর বায় চায় আর নিয়তর বায় চায়। কও সুবহানাল্লাহ। তারা এই সুন্নতরে কত দাম দিয়া আমল কতরা বাজারও পর্যন্ত যাইতরা, আল্লাহ দিল কান দেখতে নানি। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আপনার কলবর ভিতরে কিতা লড়ে ওখান দেখই নানি, মাতই না খেলে ওলা নিয়ত যদি হয় রে ভাই তো তুমি ভাইটা বাইরে দোকান খুলিস না, চাও খালি ফানি দিস ফড়ক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো কিছু মানুষ আমরা আছি সালাম খালি চাইন ভাইটা, এটা কিছু মানুষ আসেন না, আসেন না নাই? কিছু বয়স্ক মানুষের মাঝে আসেন, কিছু আছে সারা নাই, মুরব্বী সকল বেজার হইও না। একটাই আসর নমাজ পড়িয়া সড়কের খান্দা ভাই আটিবা চাইবা খিগে সালাম করে খিগে না। যদি দক্ষিণ বাড়ির ভুয়া আনা সালাম করি যায় কি কইবা খিগুর ভুয়াকে লই গুড়ি কোনোকে সালাম শিকাইছো না, ওলা কাটকাট খরচ না নিবা। চাই যদি গিয়ে শুনে তে কইব না তই কপালো আমার সালাম আর খিয়ামত পর্যন্ত নাই, কইব না। আর তুমি যদি তারে দেখিয়াও কো আসসালামু আলাইকুম, শর্মে কর্মে আপনারে দেখার বাদে আর কোনোদিন আপনি সালাম করতে পারবেন? আল্লাহর রাসূল আর সাহাবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, সবচেয়ে মায়ার স্ত্রী, মুহাদ্দিসা স্ত্রী, হাদিস বয়ান করনেওয়ালা মুফাসসিরি ছিলা। হযরত আয়েশা কইরা কোনদিন আমরা নবীজির সালাম দিতাম পারছি না, গৌজা থেকে বার হইতা তাওবা করবার আগে নবীজি সালাম দিলাইতা, আর বারে থেকে গরো ঢুকিবার আগে আমরা স্টার্ট করবার আগে নবীজি আমরা সালাম দিলাইতা। কওলা সুবহানাল্লাহ। এটা সুন্নত নাই নিবা, মাতই না খেলে। এখন খো চাই ও যথ বেটা ইনো আইসো, এখন বেটাই বাড়ির বেটির অতদিন দিয়ে এখন সালাম দিছিলেন, এটা বলে সরম করে। এটাই কৈছিল চুরি করতে সরম নাই, ফাঁকা বলতে সরম নাই। হ্যাঁ কোনোদিনও দিছ না, এটা সুন্নত নাইনি। ওটা সুন্নত যদি গড় দিন্দা হয়ে যায়, গড় ওখান জন্নতর টুকরো হইব। কও সুবহানাল্লাহ। এখন আজকের ওয়াজ শুনিয়া বাড়িত গিয়া যদি তুমি তোমার গোড়ালিরে সালাম দেও আর তোমার মা তখনতে কইবার খিয়ামত নাজিল হয়ে গেছে, খিতা ওয়াজ শুনিয়া আইছে রাত খালি বেটিরে সালাম করছে, কারণ পরিবেশ ওরা গান্দা হয়েছে, নাই হয়ে গেছে। কারণ আপনার বাপে তার মারে করছেন না, হ্যাঁ, এরপরে দাদা বিবিরে করছেন না, যার কারণে এটা যেমন এক আচারও হয়ে গেছে। এখন যদি সিলসিলা থাকতো সে তো মানুষে করলেও নেই, আর এটা সুন্নত নাইনি। হ্যাঁ আমার ভাই এখন আর বুজুর্গ খাল এরকারে স্টার দেও, তুমিও করো, ফুয়ারে শিকাও, কারণ আপনি একদিন করার বাদে আর করা লাগতো না রে ভাই। গর্তনে বারোইবার আগে তোমার স্ত্রী তোমার সালাম দিবা, আর আপনি গরো হামাইবার আগে সালাম দিবা। দুইজনের সময় সালাম আলখি করিয়া গরো হামাইবা, ই গরো আর কোনো ফিতনা লাগতো নাই, এই গড় শান্তির গড় ভরে যাইব। আল্লাহ রসুল ফরমাইছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবী ফরমাইছেন
যাও উম্মত তোমরা লাগি বাড়ি যাবা বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং বালাখানা চাকরি নকরি যা কিছু আছে সারা একটা সম্পদ আর সবচেয়ে বড় সম্পদ হইল একজন নেক মহিলা ও সুবহানাল্লাহ আজকাল নেক ফাইটা এখন ওইদিকে আমি যাই আর না পরে যাইমু ইনশাআল্লাহ এখন মেইন মাত্র আসলাম এই সালামের মাত্র যদি আমি খালি মাতি শেষ নাই তাইলে আইজ থাকি আমরা শুদ্ধ সালাম করবো কবা ইনশাআল্লাহ সালাম করিয়ার জন্য তো যাওয়া যায় আল্লাহ রসুলে কইছেন নেন সালাম যদি মুসলমানের শরীয়তর সালাম করা লিখিলায় মুসলমান সমাজও কোনো রাত ফিতনা ফসাদ থাকতো নাই কারণ আসসালামু আলাইকুম এর অর্থ হইল আমরা খালি কই বলে এর অর্থ হইল শান্তি বর্ষিত হোক না 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 এটা তো অবিধানিক করতে শান্তি বর্ষিত হওয়া হ্যাঁ ফয়লা আপনি তারে সালাম করার বাদে আপনার তরফ থাকি যত জাত কুকর্ম আছে সারা থাকি তারে আপনি হেফাজতর জিম্মা দিলে ইলায় এখন এলা যদি একে অন্যের সারারে যদি কুকর্ম থাকি হেফাজতর জিম্মা দে তাইলে এই সমাজও আর কোনো অশান্তি দেখা দিবনি তাইলে সালাম রে জেলা শরীয়ত আছে ওলা করার আমরা চেষ্টা করবো হবা ইনশাআল্লাহ আল্লাহর কাছে কুজকু আমরা আমলের তৌফিক দেখো হবা আমিন তো আমি ফাটিছিলাম ও জায়গাটা কি এক আল্লাহর ওয়ালি এক বাজারে দিয়া জায়গা যাবা বা করতা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও কোনটা কি নাই তোমরা মাথাই না করবাদু ইয়াদ আছে নি আপনারা অত বাউরিলিস ইয়াদ রাখিও তো এক মানুষ বড় সিয়ান আছিল হে চিন্তা করলো ই হুজুরে তো ওয়ালাইকুম আসসালাম না কইয়া ই মানুষ বানাও কইন কিটা লাগে খলে খলে দাঁড়ো গিয়া জিকাই কইছে আসসালামু আলাইকুম তাই কইলা আল্লাহ তোরে মানুষ বানাও ডাইরেক্ট হয়ে গেছে না মাথায় না ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এখন হে কইল হুজুর আপনারা ওয়াজও বা আমরা শিখাইছেন কইছেন আসসালামু আলাইকুম কইলে কইতাম ওয়ালাইকুম আসসালাম আপনি খালি কইন মানুষ বানাও ব্যাপারটা বুঝছি না হুজুরে কইলা বাবা এটা বুঝতাই নাই হে কয় না বুঝাইলে মানতাম নাই এখন নাদিম খার নাসুর খায় এখন হয়েছেন হেন হিকিয়া কয় মানতাম না তাইন কইন বুঝতে নাই বাজারের সময় দেখছো নাকি শাড়ি তো নাই লগ ও তাইন কইলা বাবা বুঝতে নি বলে হয় কইলা আমার দাঁড়ো হওয়ার বাদে অলিয়াল্লাহ মানুষ টুফিও গু খুলিছেন তার মাথার দিয়া কইলা তোরা বাজারে দিয়ে চোখ ফিরা চাই সেমনে বাজারে দিয়ে ওরা চাইছে চাইয়া এক চিৎকার মারছে কইছে অগ আল্লাহর ওয়ালি দয়া করিয়া আপনি আমার মাথাটাকে টুপি সরাইন আপনি আমারে তৌবা করাইন আমি বুঝি লাইছি এখানে আপনি কইছেন আগে আমি বাজারে দিয়ে সময় আমি আসলাম আমি দেখছি আবদুল্লাহ আব্দুর রহমান আসদ্দর মসদ্দর আব্দুল খালিক ওটা ভাইয়ান সরাই বাজারও আটা উঠি খতরা আর যেমনে আপনার টুপি মাথার দিলা বাজারে দিয়ে চাইয়া দেখছি একটা মানুষও বাজারও নাই খালি শিয়াল কুকুর তোলা বান্দর সুয়ার নেউল থাই আটি দিলা আমার ভাই এখন আর বুজুর্গ হল সুরতান তো আমরা সারা মানুষ রে ভাই সুদ খাইয়া ঘুষ খাইয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া বেবিচার রাখা জানি বেপর্দা বেহায়ামি করিয়া সুরতে তো সারা মুসলমান প্রকৃত চোখ থাকলে দেখলা অনেক আর কি অবস্থা হইছে আমার আল্লাহ কইছে ওয়ালা কাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ এখন এই সব জিন্নাত আর ইনসান যারা লাগি জাহান্নাম আল্লাহ নির্ধারিত করে লাগছে লাহুম কুলুব তারারে আল্লাহ কইয়া আমি দিল বুঝার দিছিলাম তারে সমুজ শক্তি দিছিলাম আমার বাসাইও আল্লাহ কইয়া লাহুম কুলুব তারারে আমি দিল দিলাম বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে টাকা বুঝে বিল্ডিং বুঝে বালাখানা বুঝি দুনিয়ার দ্বন্দ্ব সব কিছু বুঝে কিন্তু আমার ইমান ইসলাম বুঝে না রে ভাই বিশেষ করে যুবক জেনারেশন বর্তমানে তুমি যে রাস্তা ধরছো এটা জাহান্নামের রাস্তা ডাইরেক্ট কারণ তোমার সুরতেও ইসলাম নাই সিরতেও ইসলাম নাই ব্যবহারও ইসলাম নাই ব্যবসাত ইসলাম নাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি আল্লাহর নাফরমানের দিকে ডুবাই দিছ কিন্তু আল্লাহর কসম তোমার মৌত আছে আসেনি না নাই আছে 2 রাকাত নামাজ তোমার পড়া সম্ভব হয় না আর বেনমাজি অবস্থায় যদি তোমার মৌত হয় তাইলে আল্লাহর রসুলে ফরমাইতরা
লগে লগে এই মানুষের কবর আল্লাহ জাহান্নামর আগুন জ্বালাইয়া দিলায়। নাউযু বিল্লাহ। চলো একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।